আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না। এটা কতখানি সত্যি? অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে? মানুষের ছবি আঁকা কি নিষিদ্ধ? ঘরে কি বিড়াল পালন করা যাবে? বাংলা কোরআন শরীফ পড়লে হবে কিনা? বা হস্তমৈথুন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি? মেয়েদের চাকরির বিষয়ে ইসলামের নীতিমালা কি? মেয়েরা সরকারি চাকরি, বিসিএস ক্যাডার মতো গুরুত্বপূর্ণ সেক্টরে যেতে পারবেন কিনা? অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? ঘরে কি বিড়াল পালন করা যাবে? নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে? বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা? যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না? আমি প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদাউস, আপনি জানতে চেয়েছেন আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না। এটা কতখানি সত্যি? বোন জান্নাতুল ফেরদাউস, আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায়, যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। কিন্তু এর মানে এই নয় যে যেমনটি আপনি বলেছেন যে 3বার তালি দিতে হবে, তারপর তারের আওয়াজ যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। রোবায়েদ আহমদ রাহাত, আপনি জানতে চেয়েছেন মানুষের ছবি আঁকা কি নিষিদ্ধ? নিষিদ্ধ হলে লজিক্যাল কারণ কি? ভাই রোবায়েদ আহমদ, ছবি আঁকা নিষিদ্ধ, তবে ছবি আঁকা বলতে কি বোঝানো হয়েছে এটা নিয়ে স্কলারদের মতো মতপার্থক্য আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছবি অঙ্কন ছিল সেটা হলো যে দেয়ালে একটা মানুষের অবয়ব অঙ্কন করা অথবা একটা মূর্তি তৈরি করা এই টাইপের। যাই হোক, আর আজকাল যে ছবি আপনার ডিজিটাল যে ছবি বা আপনার ফটোগ্রাফি সেটা ভিন্ন, এরকম একটা মত রয়েছে। যাই হোক, আমরা মূল বিষয়টা যাই, ছবি অঙ্কন করা সেটা তুলি দিয়ে হোক অথবা অন্য কিছু দিয়ে হোক মানুষের ছবি অঙ্কন করা এটা শরীয়তে নিষিদ্ধ কিনা? উত্তর হলো হ্যাঁ, নিষিদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুসাউবিরুন, যারা ছবি অঙ্কন করে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লাআনত বর্ষণ করেন। অতএব এটি নিষিদ্ধ, এতে কোনো সন্দেহ নেই। তবে মনে রাখা উচিত যে কোনো ইবাদত, আল্লাহর কোনো আদেশ নিষেধের জন্য লজিক আমাদের জানা জরুরি না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেক বিষয়ের নির্দেশ আমাকে দিয়েছেন যেগুলো লজিক আমার জানা সম্ভব নয়। আমি যদি সব কিছুর লজিক বুঝে যাই তাহলে আমি তো সৃষ্টি আর স্রষ্টার ভিতরে কোনো পার্থক্য থাকলো না আমার। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানার ভিতরে আমাদের কল্যাণ, সেটি আমরা মানব। এখানে অনেকগুলো কারণ রয়েছে আপাত দৃষ্টিতে, সেগুলোই একমাত্র কারণ নয়। তার মধ্যে থেকে একটা হলো যে ছবি অঙ্কন করে মানুষ একটা পর্যায়ে ওই মানুষকে পূজনীয় মনে করে, যেটি নূহ আলাইহিস সালামের যুগে শুরু হয়েছিল, যে শুরুতে অঙ্কন করা হতো, এরপর শ্রদ্ধা করে রাখা হতো, এরপরে ছবিতে মালা। আজকেও আমাদের দেশেও আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি কিছু মানুষকে ছবিকে ধরে রাখা হয়, অঙ্কন করা হয়, মূর্তি তৈরি করা হয়, তারপর সেখানে মালা দেওয়া হয়, তারপর আস্তে আস্তে শ্রদ্ধা জ্ঞাপন হয়, হইতে হইতে একসময় সেজদাও হতে পারে। তো শিরকের দিকে চলে যায়, এটা একটা কারণ হতে পারে। আবার আরও অনেক কারণ আছে, এই কারণটা তো রয়েছেই, এর পাশাপাশি আরও অনেক কারণ রয়েছে যেগুলোর কারণে এটা নিষিদ্ধ। রায়হান হাসান জানতে চেয়েছেন অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। অজুর মধ্যে অজুর ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন, তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয়, আর গল্প স্বল্প করা যাবে না। দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না? দেখুন, যেই রুমে কোরআনে কারীম থাকে সে রুমে টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুনাহ, কোরআন না থাকলে সে রুমে চালানো গুনাহ হবে। অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে। তবে কোরআনে কারীম যদি থাকে তার একটা কোরআনের প্রতি একটা অসম্মান হয়, যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের অবলঙ্ঘন, সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অবমাননা হয়, কোরআনের একটা অসম্মান হয়, সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। যদি করেন কেউ তাহলে কোরআনের অসম্মান হবে এবং গুনাহ হবে। মেহেদী হাসান জানতে চেয়েছেন বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা, বলবেন দয়া করে। খুশি মনে দিলে নেওয়া যাবে, কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল, যে খুশি মন কখন হবে। আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচারের কারণে বলে খুশি হয়ে দিছি, আসলে তিনি কতটা খুশি হয়ে দিয়েছেন তার যদি বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই গ্রহণ করা জায়েজ হবে। আশরাফ শাওন, আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে? খারাপ ধারণা বলতে কি বোঝাতে চাচ্ছেন ভাই আশরাফ? খারাপ ধারণা বলতে বাজে কোনো চিন্তা, খারাপ কোনো চিন্তা যদি আসে তাহলে সেটা ইস্তেগফার করে সাথে সাথে আল্লাহর ভয়ে সালাতটা আল্লাহর শরণার্থে, আল্লাহ দেখছেন
আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন, সেটাকে মাথায় রেখে আপনি ফেরত আনবেন, কি পড়ছেন সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে সেদিকে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। আর যদি সালাতের মধ্যে আপনার বাজে চিন্তা, খারাপ চিন্তা বলতে, খারাপ ধারণা বলতে আপনার আল্লাহ সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে আসে, তাহলে তো যে পরামর্শ একটু আগে আমরা দিলাম সেটার উপর আমল করতে হবে। মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি? কোরআনে করিম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই, তবে সাবধান থাকতে হবে কোরআনের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয়, বাস। এছাড়া বিশেষ কোনো করণীয় নেই, পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যাবেন। মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন, ঘরে কি বিড়াল পালন করা যাবে? উত্তর হলো অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা জানি বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মূল নাম আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান বহনকর নাম ছিল, সেই ব্যক্তি, সেই সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনি কিন্তু জামার হাতার মধ্যে বিড়াল নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, তার নিকটে এসেছেন, তার মজলিসে এসেছেন, তার মানে মসজিদে এসেছেন। তাহলে সেখান থেকে বোঝা গেল বাসা বাড়িতে বিড়াল থাকতে পারে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম আত-তাওয়াফাত, কারণ বিড়াল এটা তোমাদের মাঝে, তোমাদের বাসা বাড়িতেই থাকে, এরকম একটা কথা তিনি বলেছেন। তার মানে বাসা বাড়িতে বিড়াল থাকার বিষয়টিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেছেন, বিধায় বাসা বাড়িতে বিড়াল থাকতে কোনো অসুবিধা নেই। সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে যদি আপনি অজুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা না থাকে, পানি অপচয় না হয়, ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন। অজুর সময় তো বিশেষ কোনো দোয়া নেই, অতএব মুখে আপনি সে আমলটা করতেই পারেন। অজুর হাত ধোয়ার সময় এক দোয়া, মুখ ধোয়ার সময় এক দোয়া, পাও ধোয়ার সময়, মাথা মাসা করার সময় এক দোয়া, এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি, সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয়, যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দিতে পারবেন। সিদরাতুল তাসনিম মৌ আপনি জানতে চেয়েছেন, মেয়েদের চাকরির বিষয়ে ইসলামের নীতিমালা কি? মেয়েরা সরকারি চাকরি, বিসিএস ক্যাডার মতো গুরুত্বপূর্ণ সেক্টরে যেতে পারবেন কিনা? বোন তাসনিম, এটা নিয়ে ওলামায়ে কেরামের ভিতরে দুই রকমের দৃষ্টিভঙ্গি আছে। আমি ব্যক্তিগতভাবে যে দৃষ্টিভঙ্গি সঠিক মনে করি সেটা হলো যে যথাযথভাবে পর্দা মেনে যদি কাজ করার স্কোপ থাকে, তাহলে অবশ্যই কিছু কিছু জায়গায় আমাদের মা বোনদের জন্য যাওয়া জায়েজ রয়েছে। তার কারণ হলো তাদের উপস্থিতিটা অনেক সময় অনেক অকল্যাণের পথ রুদ্ধ করতে সহায়তা করবে, সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করবে, যার কারণে তাদের কাজ করা উচিত। আর যদি তার পর্দার এবং আল্লাহর নির্দেশগুলো যেগুলো তার জন্য রয়েছে বিশেষভাবে, সেগুলো যদি লঙ্ঘন হয়ে যায় বা সেগুলো রক্ষা করা না যায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য এ ধরনের সেক্টরে কাজ করা জায়েজ হবে না। এমনি আরজু জানতে চান, আমি একজন প্রবাসী, বাংলা কোরআন শরীফ পড়লে হবে কি না? বাংলা কোরআন শরীফ বলতে কোরআন শরীফের অর্থ আপনি পড়তে পারেন, কিন্তু উচ্চারণ দেখে পড়া জায়েজ নাই, কারণ তাতে বিকৃত হয়ে যায়, প্রয়োজনে শুনবেন। আল জাবির আপনি জানতে চাচ্ছেন, হস্তমৈথুন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি? সবচেয়ে উত্তম উপায় হলো নির্জনতা পরিহার করা, কারণ নির্জনতা ছাড়া হস্তমৈথুন হয় না। আপনি নির্জনতা পরিহার করুন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক। সেই সাথে এ বিষয়ে ক্ষতিকর যে বিষয়গুলো আছে পার্থিব এবং পরলৌকিক, সে আর্টিকেলগুলো পড়ুন, এবং যেসব দৃশ্য দেখা এবং অবলোকন করার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয়, সেগুলো থেকে দূরে সরুন, সেগুলোকে ডিলিট করে ফেলুন এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন, একদম বিচ্ছিন্ন হয়ে যান সেগুলো থেকে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবেন।